যেদিন আল্লাহর আদেশে ফেরেশতা ইসরাফিল আলাইহিস সালাম সিনায় ফু দেবেন, সেদিন মানুষ কবর থেকে উঠে দলে দলে সমবেত হবে। অতঃপর সবাইকে একত্রিত করে আল্লাহর সামনে আনা হবে। আর যখন সিনায় ফু দেওয়া হবে, তৎক্ষণাৎ তারা দণ্ডায়মান হয়ে যাবে। বিস্ময় ও ভয়ে চারদিকে তাকিয়ে থাকবে। সেই দিন শুরু হবে চূড়ান্ত বিচার। পৃথিবী তার পালনকর্তার নূরে উদ্ভাসিত হবে। আমলনামা স্থাপন করা হবে। পয়গম্বরগণ ও সাক্ষীগণকে আনা হবে এবং সকলের মধ্যে ন্যায় বিচার করা হবে। তাদের প্রতি জুলুম করা হবে না। প্রত্যেকে যা করেছে তার পূর্ণ প্রতিফল দেয়া হবে। কাফেরদেরকে জাহান্নামের দিকে দলে দলে হাঁকিয়ে নেওয়া হবে। তারা যখন সেখানে পৌঁছবে, তখন তার দরজাসমূহ খুলে দেওয়া হবে এবং জাহান্নামের রক্ষীরা তাদেরকে বলবে, তোমাদের কাছে কি তোমাদেরই মধ্য থেকে কোনো রসূল আসেনি? তারা তোমাদেরকে তোমাদের পালনকর্তার আয়াতসমূহ পাঠ করে শোনাতো এবং আজকের এই দিনের সাক্ষাৎ সম্পর্কে তোমাদের সতর্ক করত। তারা বলবে, হ্যাঁ, অবশ্যই এসেছিল, কিন্তু আমরা রাসূলের কথা বিশ্বাস করিনি। হায় আফসোস, আমরা যদি শুনতাম, যদি বুঝতাম। কিন্তু কাফেরদের প্রতি শাস্তির হুকুমই বাস্তবায়িত হয়েছে। বলা হবে, তোমরা জাহান্নামের দরজা দিয়ে প্রবেশ করো, সেখানে চিরকাল অবস্থানের জন্য। কত নিকৃষ্ট অহংকারীদের আবাসস্থল। যারা তাদের পালনকর্তাকে ভয় করত, তাদেরকে দলে দলে জান্নাতের দিকে নিয়ে যাওয়া হবে। যখন তারা উন্মুক্ত দরজা দিয়ে জান্নাতে পৌঁছাবে এবং জান্নাতের রক্ষীরা তাদেরকে বলবে, তোমাদের প্রতি সালাম, তোমরা সুখে থাকো, চিরকাল বসবাসের জন্যে তোমরা জান্নাতে প্রবেশ করো। সমস্ত প্রশংসা আল্লাহর, যিনি আমাদের প্রতি তার ওয়াদা পূর্ণ করেছেন এবং আমাদেরকে এই জান্নাতের উত্তরাধিকারী করেছেন। আমরা জান্নাতের যেখানে ইচ্ছা বসবাস করব। অতএব নেক আমলকারীদের পুরস্কার কত উত্তম। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ।